আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের 4 প্রতিনিধি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে অয়ন ঘোষাল, মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিস্তারিত তথ্য জানবো। রানাঘাট থেকে রয়েছে বিক্রম, এছাড়াও রায়গঞ্জ থেকে রয়েছে ভবানন্দ এবং তারই সঙ্গে রয়েছে বাগদা থেকে অর্ণবংশ। প্রথমেই চলে যাব অয়নের কাছে। অয়ন, এখনো পর্যন্ত কি আপডেট? আমরা জানি 8টা মানেই কিন্তু গণনা শুরু। শিলাদিত্য, 2,10,493 জন ভোটার, ভোট পড়েছে মাত্র 54.98%, অর্থাৎ 1,13,000 বা 14,000-এর মতো ভোটার মানিকতলা বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রে গেছিলেন। ভোটদানকে ঘিরে এই যে অনীহা, এই অনীহার কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি যারা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করার সময়ও তারা নানা রকমভাবে ব্যাখ্যা করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে বলেছেন উপনির্বাচনে কম ভোট পড়াটাই দস্তুর, যেটুকু ভোট পড়েছে তার সিংহভাগ তাদের পক্ষেই যাবে। আবার বাম প্রার্থী রাজীব মজুমদার তিনি বলছেন যে এই যে 1,13,000 বা 14,000 ভোট পড়েছে, এই ভোটটাও সাধারণ মানুষের ভোট নয়, সাধারণ ভোটারের ভোট নয়। তাহলে কারা ভোট দিয়েছেন বুঝে নিন, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেছেন। আবার আমরা পেয়ে গেছি সুপ্তি পাণ্ডেকে, আমরা দেখতে পাচ্ছি তিনি গণনা কেন্দ্র থেকে বেরোচ্ছেন। একটু কথা বলবো তার সাথে অবশ্যই যে গণনার প্রস্তুতি কীরকম, এবং আরেকবার আপনি লাইভে আছেন এই মুহূর্তে জি 24 ঘন্টায়, জানতে চাইব যে দুজন প্রতিপক্ষ, তার মধ্যে একজন এইমাত্র অভিযোগ করে গেলেন বাম প্রার্থী রাজীব মজুমদার যে যেটুকু ভোট পড়েছে মানুষ দিতে পারেনি, ভোটের দিন কি হয়েছে সবাই জানেন, উনি বলে এইমাত্র ভেতরে ঢুকলেন। প্রতিবারেরই কথা, প্রতিবারের কথা। কোথায় ওনার প্রতিবাদ আমরা টিভিতে দেখেছি, রেকর্ডেড আছে? উনি কোথায় প্রতিবাদ করেছেন? যদি ওনার মনে হয় সাধনবাবু ননবাদ জেতা জায়গা, এটা আমাদের চেনা জায়গা, ঘরে ঘরে লোক চেনে, এখানে ওই সমস্ত করতেই হয় না। দু একটা বিক্ষিপ্ত এদিক ওদিক ঘটনা সে তো ইলেকশনের দিন ঘটবে না, কেউ বলতে পারে না। কল্যাণ চৌবে সম্পর্কে কি বলবেন দিদি? কিচ্ছু বলবো না, বলবো পরের বার। আমি বারবার বলবো, আমি উপদেশ দিচ্ছি না, আমি ওনার একজন শুভার্থী হিসাবে বলছি। এই জায়গাটা ওনার প্রথমে কাজ না করে চেষ্টা না করাই উচিত। 5 বছর কাজ করে ডেফিনেটলি নিজেকে প্রমাণ করে দেন হি ক্যান আস্ক ফর ভোট। কিছু না করে হঠাৎ এসে ভোট চাইলে তো লোক দেবে না, বিশেষ করে প্রতিষ্ঠিত একটা জায়গা যেখানে সাধনবাবু একটা লোক এখনও কাঁদছে তার নাম করে, তো সেই জায়গায় তো হঠাৎ করে কেউ কিছু করতে পারবে না। পাণ্ডে অত্যন্ত প্রত্যয়ী, গণনার দিন সকালেও অত্যন্ত প্রত্যয়ী মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে, এবং এই মুহূর্তে গণনা কেন্দ্রের যে প্রস্তুতির ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে শুধুমাত্র এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের যে গণনা, সেই গণনা পর্বে এক কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা, 433 জন পুলিশ কর্মী, আধিকারিক স্তর মিলিয়ে, অর্থাৎ একটা বজ্র আটুনির ঘেরাটোপে এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরকে। এবং 8টার সময়, ঘড়ির কাঁটা ইতিমধ্যে 8:06 বাজে, পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গেছে, এমনটাই ঘোষণা করা হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হবে ইভিএম কাউন্টিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।